দেখুন ইউটিউবে যে কোনো ভিডিও আপলোড করারও কিছু সঠিক পদ্ধতি রয়েছে। কীভাবে আপনার ভিডিওটাকে আপলোড করলে আপনার ভিডিওর মধ্যে যে কিওয়ার্ডসগুলিকে ইউজ করা হয়েছে সেগুলো আপনার ভিডিওটাকে খুব তাড়াতাড়ি সার্চ র্যাঙ্কে নিয়ে যাবে, বা আপনার ভিডিওর মধ্যে টাইটেল, ট্যাক্স, ডিসক্রিপশন কীভাবে আপনি লিখবেন। ভিডিওর মধ্যে আপলোড করার সময় কিছু সেটিংসও করতে হয়, যেটা করলে ইউটিউব বুঝতে পারে যে আমাদের ভিডিওটা কার কাছে রিকমেন্ড করতে হবে, কার কাছে রিকমেন্ড করলে ভিডিওটাকে দেখবে। এবং দেখুন ভিডিওর মধ্যে প্লে লিস্টও অ্যাড করতে হয়। ভিডিওর মধ্যে আপনারা লক্ষ্য করেছেন অ্যাড স্ক্রিনে বিভিন্ন যে ভিডিওগুলি থাকে রিকমেন্ড করি আমরা অন্যান্য ভিডিওগুলিকে চ্যানেলের, এবং আই কার্ডে দেখেন অনেকে ভিডিও অ্যাড করে। ঠিক আছে, এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার একটা ভিডিও থেকে বাকি ভিডিওগুলিকেও কোনো না কোনোভাবে আপনি বুস্ট করতে পারবেন। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ইউটিউবে এই যে সবগুলি বললাম, সেটিংস বলুন, বিভিন্ন যে ফিচার্সগুলি বলুন, সব কিছু কীভাবে আপনি একসঙ্গে এক জায়গায় পাবেন, যার ফলে আপনার কোনো কিছু মিস্টেক হবে না ফিউচারে ভিডিও আপলোড করার সময়। যদি আপনি ভিডিওটা এখনও লাইক না করে থাকেন, একটা লাইক করে দেবেন, মোটিভেশন বাড়ে এবং ভিডিওটার রিচ অনেক বেশি বাড়বে। ঠিক আছে, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন এই টাইপের ভিডিওগুলি কিন্তু আমি ফিউচারে এই চ্যানেলে আরও বেশি আপলোড করব। তো চলুন তাহলে এখন কন্টিনিউ করি। তো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন, কারণ আমি যেটা বলেছি যদি আপনি ফিচার্সগুলিকে সব কিছু এক জায়গায় সিরিয়াল বাই পেতে চান তাহলে আপনাকে ক্রোম ব্রাউজার থেকে শুধুমাত্র অফার করা হয় ফিচার্সগুলি। আদারওয়াইজ যদি অন্যভাবে আপনি আপলোড করেন ভিডিও তাহলে কিন্তু ফিচার্সগুলি আপনি একসাথে পাবেন না। তো দেখুন এখানে একটা কাজ করতে হবে, লক্ষ্য করুন, প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখানে। ঠিক আছে, এরপর এখানে অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আপনার চ্যানেলের যে জিমেল আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেটাকে এন্টার করে এখানে আপনি অ্যাড করে নেবেন। আমি সবসময় ক্রোম ব্রাউজার থেকে আপলোড করি। ঠিক আছে, এখানে জিমেল আইডি অ্যাড করার পর দেখবেন উপরে সার্চ বার থাকবে, এখানে আপনি সার্চ বারে studio.youtube.com শুধু এতটুকু লিখে সার্চ করে দেবেন। দেখবেন আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটা কিন্তু ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাচ্ছে। দেখুন ওপেন হয়ে গেছে। এখন ভিডিও আপলোড করার জন্য দেখুন উপরে একটা ক্রিয়েটের অপশন রয়েছে, এই ক্রিয়েট অপশানে জাস্ট ক্লিক করবেন। এরপর এখানে আপলোড ভিডিওসের অপশান আসবে, আপলোড ভিডিওসের উপরে ক্লিক করবেন। দেখুন এখানে বলছে সিলেক্ট ফাইলস, এখানে ক্লিক করবেন। এরপর এখানে পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন। প্রথম অপশানটা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এখানে দুইবার এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এরপর দেখুন যখন সিলেক্ট ফাইলের উপরে আপনি ক্লিক করবেন এখানে নিচে অপশন আসবে মিডিয়া পিকার, এই মিডিয়া পিকারে ক্লিক করবেন, আপনার মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো সিম্পল যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেটাকে জাস্ট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অটোমেটিক্যালি কিন্তু আপলোডিং স্টার্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখন দেখুন নিচে এখানে আসবেন, নিচে এখানে কত পার্সেন্ট আপনার ভিডিওটা আপলোড হয়েছে সেটা এখানে দেখবেন, কত পার্সেন্ট বাকি রয়েছে সেটা এখানে দেখবেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখুন প্রথমে এখানে রয়েছে কিছু বক্স। এখন প্রথমে রয়েছে এখানে টাইটেলের মধ্যে দেখুন যে যখন আপনি ভিডিওটা এক্সপোর্ট করবেন এখানে কিছু এমন থাকবে ডিজিট, তো এইগুলিকে আপনি রিমুভ করে দেবেন। রিমুভ করার পর দেখুন এখানে আপনি টাইটেল লিখবেন। এখন আপনার যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে ব্লগিং চ্যানেল, কুকিং চ্যানেল, যে কোনো হতে পারে। আমি ধরে নিচ্ছি আপনি একটা ভিডিও আপলোড করবেন কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা যায় এই টপিকের উপরে। ঠিক আছে, এখন এই টপিকটা আপনি বানিয়েছেন ভিডিও, বাট এটার টাইটেল কি রাখা যায়, কিভাবে মানুষ সার্চ করছে আপনি বুঝতে পারছেন না। সুন্দরভাবে টাইটেল রাখার জন্য আপনাকে একটা প্রসেস দেখাচ্ছি আমি, আপনি এই স্ক্রিনটা লক্ষ্য করুন। দেখুন এখানে আপনি কি করবেন, আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন মোবাইল ফোনে। ওপেন করার পর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, দেন থার্ড অপশানে এখানে টার্ন অন ইনকগনিটো অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখন কি হবে, এখন এখানে একেবারে অ্যাকুরেট থাকবে সব কিছু কিওয়ার্ড, কারণ এখানে কোনো রকমের জিমেল কিন্তু লগ ইন নেই। আগে যেগুলি আপনি ইউজ করেছেন সেগুলি এখানে থাকবে না আর। ঠিক আছে, এখন উপরে এখানে লিখবেন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, বা যতটুকু আপনার জানা আছে অতটুকু আপনি লিখবেন সার্চ বারে। দেখবেন এখানে অটোমেটিক্যালি কিন্তু অনেকগুলি কিওয়ার্ডস আপনাকে রিকমেন্ড করবে। এই কিওয়ার্ডসগুলি সবচেয়ে বেশি পরিমাণে সার্চ করা হচ্ছে এই টপিকটা দেখার জন্য ইউটিউবে। ঠিক আছে, এখন দেখুন এখানে আপনার টপিকের সঙ্গে যে সকল রিলেটেড কিওয়ার্ডগুলি থাকবে সেই কিওয়ার্ডগুলিকে আপনাকে এখানে কি করতে হবে বলুন তো, স্ক্রিনশট করে বা নোট করে আপনাকে রেখে দিতে হবে। এখন এটা লিখার সাথে সাথে দেখুন কতগুলি এখানে কিওয়ার্ড সাজেস্ট করছে, যেমন ধরুন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব চ্যানেল, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ইন তামিল, এরপর রয়েছে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম মোবাইল। অনেকগুলি এখানে অপশন রয়েছে, আরও রয়েছে দেখুন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফর মোর ভিউজ। এমনভাবে কিন্তু মানুষ এখানে ইউটিউবে এসে সার্চ করছে এই ধরনের ভিডিওটা দেখার জন্য। এখন এখানে একটা স্ক্রিনশট করে নেবেন আপনি, স্ক্রিনশট করার পর এখানে আপনি নোট করে নেবেন। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলি নোট করে নেবেন, যেগুলি আপনার টপিকের সঙ্গে মিলছে ওই সকল কিওয়ার্ডগুলি শুধুমাত্র আপনি লিখবেন। কোথায় লিখবেন আমি বলছি, প্রথমে এখান থেকে একটা কিওয়ার্ড আপনার ভিডিওর মধ্যে টাইটেলে অ্যাড করবেন। ঠিক আছে, তো টাইটেলের উপরে ক্লিক করে এখানে আমি লিখছি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। ঠিক আছে, এটাকে আমি আমার টাইটেলে রাখলাম। এরপর দেখুন আমি বলে রাখি টাইটেলের মধ্যে এখানে দুইটা টাইটেল আপনি ইউজ করবেন, একটা আপনি ইংলিশে ইউজ করবেন আর একটা আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিওটা আপলোড করছেন সেই ল্যাঙ্গুয়েজে ইউজ করবেন। আমি বাংলা ল্যাঙ্গুয়েজে আপলোড করছি, এখানে আমি লিখবো ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব।
ঠিক আছে, কারণ এটা দেখুন অনেকেই সার্চ করছে। আপনি যখন সার্চ করবেন, আমি যেভাবে বলেছি ইনকগনিটো এটাকে অন করে যখন সার্চ করবেন তখন দেখবেন এটা আসবে। ইউটিউবে কীভাবে এতটুকু লিখলে দেখবেন কিওয়ার্ডগুলি আসবে, ঠিক আছে। তো এখান থেকে একটা ইংলিশে আরেকটা যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছেন ওই ল্যাঙ্গুয়েজের একটা কিওয়ার্ড অ্যাড করে দেবেন টাইটেলের মধ্যে। এখন দেখুন ডিসক্রিপশন বক্স সেকেন্ড রয়েছে, এটাও অনেক ইম্পর্টেন্ট। ডিসক্রিপশনটা আপনাকে ভালো মতো লিখতে হবে। তো প্রথমেই দেখুন ডিসক্রিপশনের মধ্যে এখানে অ্যাবাউট দিস ভিডিও, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ইনস্টাগ্রাম, ফেসবুকের লিঙ্ক, ডিসক্লেমার, হ্যাশট্যাগ অনেক কিছু রাখা রয়েছে। এখন এটা আমি কীভাবে, এটা কি এখন করেছি আমি? না, এটা এখন করিনি। এটা আরেকটা সুবিধা ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করলে। আপনাকে একটা আমি সেটিংস দেখিয়ে দেবো, ওই সেটিংসের মধ্যে যদি আপনি করে রাখেন যেগুলি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা বিভিন্ন কিছু আপনার ডিসক্রিপশনে তো অ্যাড করতে হয়, বা আপনার বিভিন্ন সাইটগুলিকে আপনি ওয়েবসাইটগুলিকে অ্যাড করতে হয়, সেগুলি যদি আপনি এখান থেকে সেটিংস আমি দেখিয়ে দেবো ভিডিওর শেষে, সেখানে গিয়ে যদি আপনি অ্যাড করে রাখেন তাহলে আপনার চ্যানেলে ফিউচারে যতগুলি ভিডিও আপলোড করবেন সবগুলি ভিডিওর ডিসক্রিপশনে অটোমেটিক্যালি কিন্তু লিঙ্কগুলি বা বিভিন্ন যেগুলি লিখে রাখবেন সেগুলি চলে আসবে। তো আপনাকে বারবার ভিডিও আপলোড করার সময় ডিসক্রিপশনে এগুলিকে লিখার কোনো প্রয়োজন হবে না। ডিসক্রিপশনে শুধু যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওর যে রিলেটেড কিওয়ার্ডগুলি থাকবে শুধু ওই ভিডিওর ব্যাপারেই লিখবেন, বাকি কোনো কিছু লেখার আপনার ডিসক্রিপশনে প্রয়োজন হবে না। এটা ক্রোম ব্রাউজার থেকে আপলোড করলেই শুধুমাত্র হবে, আদারওয়াইজ হবে না। ওকে, এখন দেখুন অ্যাবাউট দিস ভিডিও আমি লিখেছি। এখন প্রথম কাজ হচ্ছে আপনার ডিসক্রিপশনের একেবারে শুরুতে আপনার টপিকের যে ভিডিওর যে টাইটেল থাকবে টাইটেলটাকে কপি পেস্ট করে দেবেন ডাইরেক্টলি, ঠিক আছে। তো আমি এখানে কপি করছি হাউ টু আপলোড ভিডিও, এটাকে টাইটেলটা কপি করার পর ডিসক্রিপশনে একেবারে শুরুতে দেখুন এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। এরপর দেখুন অ্যাবাউট দিস ভিডিও। এখন অ্যাবাউট দিস ভিডিওর মধ্যে মানে ভিডিও সম্পর্কে কিছু লিখতে হবে আপনাকে। আপনি চাইলে আপনি ভিডিওর মধ্যে যত কিছু বলেছেন সেগুলি আপনি এখানে লিখে দিতে পারেন আপনার ভাষা দিয়ে। আর এটা লেখার পর আপনি কি করবেন, দেখুন এখানে কিছু কিওয়ার্ডও আপনাকে অ্যাড করতে হবে। ডিসক্রিপশনে যদি আপনি কিওয়ার্ডগুলি অ্যাড না করেন তাহলে আপনার নতুন চ্যানেলে কখনো ভিডিও র্যাঙ্ক করবে না, ঠিক আছে। তো এখানে কোন কিওয়ার্ডগুলিকে অ্যাড করবেন, দেখুন আমরা ওই সময় ইউটিউবের সার্চ বার থেকে একটা স্ক্রিনশট নিয়েছি, ওইখান থেকে একটাকে আমরা টাইটেলে লিখেছি, ঠিক আছে। বাকি যে কিওয়ার্ডগুলি থাকবে আপনার ভিডিওর সঙ্গে রিলেটেড সেই কিওয়ার্ডগুলিকে 3-4টার মতো আপনি ডিসক্রিপশনেও এন্টার করে দেবেন। আমি দেখাচ্ছি, দেখুন এভাবে আমি হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন, এমনভাবে কিন্তু 4-5টার মতো কিওয়ার্ড আপনাকে ডিসক্রিপশনের মধ্যে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, কমা ইউজ করবেন না, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি একটার পর একটা লিখে দেবেন, ঠিক আছে। তাহলে কোনো রকমের কমিউনিটি প্রবলেমও হবে না। ওকে, এরপর দেখুন নিচে আসুন, নিচে এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে। এরপর এখানে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগও কিন্তু আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করাতে অনেক সাহায্য করে। তো দেখুন হ্যাশট্যাগের মধ্যে হ্যাশট্যাগ লিখে এখানে আপনি যে ভিডিওটা আপলোড করছেন ওই ভিডিওর কিছু আপনি ওয়ার্ড লিখবেন, তো দেখবেন অটোমেটিক্যালি এখানে ইউটিউব রিকমেন্ড করবে, সাজেস্ট করবে। দেখুন আমি এখানে ইউটিউব লিখলাম, তো দেখুন ইউটিউব শর্টস, ইউটিউবার অনেক কিছু এখানে সাজেস্ট করছে। তো এখানে আমি লিখবো ইউটিউব ভিডিও, ঠিক আছে। তো দেখুন ইউটিউব ভিডিওস এখানে একটা কিওয়ার্ড অর্থাৎ হ্যাশট্যাগ সাজেস্ট করছে, এটাকে জাস্ট ক্লিক করে দেবেন, তো এটা অ্যাড হয়ে যাবে। দেন আরেকটা হ্যাশট্যাগ আমি দেবো এখানে আপলোড ভিডিও, ঠিক আছে। এরপর আপনার চ্যানেলটা অবশ্যই হ্যাশট্যাগের মধ্যে মেনশন করবেন, আপনার চ্যানেলের নামটা এখানে লিখবেন, ঠিক আছে। এরপর দেখুন নিচে আছে এখানে থাম্বনেল। এখন আপলোড থাম্বনেল এখানে ক্লিক করলে আপনি আপনার গ্যালারি থেকে থাম্বনেলটাকে অ্যাড করতে পারবেন এই ভিডিওটার, ঠিক আছে। একেবারে ইজি, দেখতে পাচ্ছেন সবগুলি প্রসেস এখানে স্টেপ বাই স্টেপ রয়েছে, আপনার কোনো একটা সেটিংস কিন্তু মিস হবে না, ঠিক আছে। এরপর দেখুন রয়েছে প্লেলিস্ট। এখন প্লেলিস্টের মধ্যে কি, দেখুন প্লেলিস্টে কখন ইউজ করা হয় আমি বলছি। প্লেলিস্টও আমরা বিভিন্ন ধরনের ভিডিওগুলিকে আপলোড করি চ্যানেলে, তো এক একটা ভিডিও এক একটা ক্যাটাগরির হতে পারে, সেই কারণে এখানে প্লেলিস্ট আমরা ইউজ করি। প্লেলিস্টের উপরে কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে কোনো ধরনের প্লেলিস্ট ক্রিয়েট করা নেই। যদি আপনি প্লেলিস্ট ক্রিয়েট করতে চান আমি দেখাচ্ছি, প্লেলিস্টের উপরে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। দেন দেখুন এখানে নিচে ক্রিয়েট প্লেলিস্ট এখানে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে বলছে প্লেলিস্টের নাম রাখার জন্য আমি এখানে ইউটিউব টিপস লিখছি, ঠিক আছে। দেন নিচে ডিসক্রিপশনের উপরে ইউটিউব টিপস এটাকে আবারও জাস্ট কপি পেস্ট করে দেবো। দেন এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করলে কিন্তু এই প্লেলিস্টে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এখন এই ভিডিওটা এই প্লেলিস্টের মধ্যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। যখন আপনি মাল্টিপল প্লেলিস্ট ক্রিয়েট করে রাখবেন তখন ভিডিও আপলোড করার সময় এখানে প্লেলিস্টগুলিকে সিলেক্ট করতে পারবেন আপনার ওই ভিডিওটা কোন প্লেলিস্টে রাখতে চান, ক্লিয়ার। এরপর দেখুন নিচে এখানে রয়েছে অডিয়েন্স। নিচে দেখুন ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা যদি আপনি ছোটদের জন্য ভিডিও বানান, বাচ্চাদের জন্য ভিডিও হয় আপনার চ্যানেলে, তাহলে আপনি প্রথমটা ইয়েস ইটস মেড ফর কিডস এটাকে সিলেক্ট করবেন। বাট আমরা জেনারেলি যারা ভিডিও আপলোড করি সবাই কিন্তু নো ইটস নট ফর কিডস এটাকে সিলেক্ট করি, তাহলে আমাদের যে ভিডিও থাকে সেটা সবার মধ্যে রিকমেন্ড করে ইউটিউব সবার কাছে, ঠিক আছে। তো এখানে সেকেন্ড অপশান নো ইটস নট ফর মেড কিডস এটাকে সিলেক্ট করে দেবেন। ওকে, এরপর দেখুন নিচে শো মোরের অপশান রয়েছে। শো মোরের উপরে যখন ক্লিক করবেন আরও একটা এখানে পেজ ওপেন হয়ে যাবে। এরপর
রয়েছে এখানে পেইড প্রমোশন। দেখুন এটা কি, যখন আপনার ভিডিওর মধ্যে কোনো একটা ব্র্যান্ড অর্থাৎ স্পন্সরশিপ ভিডিও যদি আপনার হয় ভিডিওতে, তাহলে এখানে মাই ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন এই অপশনটাকে টিক করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, না হলে ফিউচারে গিয়ে কিন্তু প্রবলেম হয়ে যাবে। যদি আপনার ভিডিওটা স্পন্সরশিপের ভিডিও হয়, কোনো একটা ব্র্যান্ডকে আপনি প্রমোশন করেছেন আপনার ভিডিওতে, তখন এটাকে আপনি অ্যালাউ করবেন, না হলে অ্যালাউ করার কোনো প্রয়োজন নেই। এরপর এখানে অটোমেটিক চ্যাপ্টার্স, এখানে কোনো কিছু টাচ করবেন না। নিচে দেখুন এখানে ট্যাক্স সেকশন রয়েছে। আপনার কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য ট্যাক্সও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ট্যাক্সের মধ্যে কি করবেন আমি বলছি, প্রথমেই আপনার মানে ট্যাক্স বক্সের মধ্যে প্রথমেই আপনার ভিডিওর টাইটেলটাকে কপি করে পেস্ট করে দেবেন। যদি আপনি টাইটেলটা ডিসক্রিপশনের প্রথমে, ট্যাক্সের প্রথমে ইউজ না করেন, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না। তো এখন দেখুন টাইটেলটাকে আমি কপি করে রেখেছি অলরেডি, তো আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো টাইটেলটাকে ট্যাক্স সেকশনের মধ্যে। এরপর আপনি এখানে ট্যাক্স সেকশনে আপনার চ্যানেলের নামটাও মেনশন করবেন। দেখুন ভিডিও আপলোড করার সময় তো একেবারে সহজ আপলোড করা, বাট যেই পয়েন্টগুলো আমি বলছি এগুলো কিন্তু সবাই বলে না। তো সেই কারণে এখনই একটা লাইক করে দিন ভিডিওতে, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবও করে দিন। ওকে, এরপর দেখুন এখানে ট্যাক্স সেকশনের মধ্যে আপনার চ্যানেলের নামটা কেন অ্যাড করা প্রয়োজন, যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, বাকি ভিডিওগুলিকেও ইউটিউব ওই ভিউয়ার্সদের সামনে রিকমেন্ড করবে। এই কারণে আপনার চ্যানেলের নামটা অবশ্যই ট্যাক্স সেকশনে লিখে দেবেন। ট্যাক্স সেকশনের নাম লেখার পর এরপর বাকি কিওয়ার্ডগুলি কোথা থেকে নেবেন এখন আমি দেখাচ্ছি। দেখুন এখন আপনি যাবেন আপনার মোবাইলের মানে আমি অন্য একটা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনার যে ভিডিওর টাইটেল থাকবে টাইটেলটাকে লিখে দেবেন। তো আমি এখানে লিখবো হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, ঠিক আছে। লেখার পর নিচে আসবেন, নিচে দেখবেন এখানে পিপল অলসো সার্চ ফর একটা লেখা থাকবে। এখন এখানে এই যে কিওয়ার্ডগুলি রয়েছে, এই কিওয়ার্ডগুলি কিন্তু গুগলেও সার্চ করছে মানুষ। তো গুগল থেকে যদি আপনি ভিউজ নিয়ে আসতে চান আপনার ভিডিওতে, অবশ্যই এই কিওয়ার্ডগুলিকেও অ্যাড করতে হবে, কারণ গুগলও অনেক মানুষের সার্চ করে, ঠিক আছে। তো দেখুন এখানে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম ফোন, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম অ্যান্ড্রয়েড, এখান থেকে 3-4টার মতো কিওয়ার্ড স্ক্রিনশট করে কপি করে নেবেন, ঠিক আছে। এবং এই কিওয়ার্ডগুলি আপনি ডিসক্রিপশন বক্স এবং ট্যাক্স বক্সের মধ্যে 5টা বা 5-7টা করে করে আপনি সেপারেটভাবে অ্যাড করে দেবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। ওকে, এরপর এখানে ট্যাক্স সেকশন গেল। এরপর রয়েছে আরও একটি ইম্পর্ট্যান্ট সেটিংস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস। ল্যাঙ্গুয়েজের মধ্যে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা খুব প্রয়োজন। যদি ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট না করেন, তাহলে আপনার ভিডিওটা রিকমেন্ড করবে না ওই অডিয়েন্সদের কাছে যাদের জন্য আপনি ভিডিওটা বানিয়েছেন স্পেশালি। তো দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজের উপরে যখন ক্লিক করবেন, এখানে অনেকগুলি ল্যাঙ্গুয়েজ শো করবে। আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছেন ওইটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি যেটা টাইটেল লিখলেন কোন ল্যাঙ্গুয়েজে সেটা কিন্তু না, আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিওটা বানিয়েছেন, যেমন আমি এটা বাংলা ল্যাঙ্গুয়েজে বানিয়েছি, তো টাইটেল হয়তো বা আমি ইংলিশও দিতে পারি, বাট ওই ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করবো এখানে। তো এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এরপর রয়েছে এখানে ক্যাপশন, তো এটাকে কোনো কিছু করবেন না। এরপর রয়েছে এখানে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। আপনি চাইলে এখানে রেকর্ডিং ডেট যেদিন আপনি আপলোড করছেন ভিডিওটা ওইটাকে এখানে সিলেক্ট করতে পারেন। ক্লিক করার পর ডেটটাকে সিলেক্ট করে দেবেন, হয়ে যাবে। এরপর ভিডিও লোকেশন দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনি কোথা থেকে ভিডিওটা আপলোড করছেন দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো ইস্যু নেই। এরপর দেখুন লাইসেন্স, এখানে লাইসেন্সের মধ্যে 2টা অপশন যখন ক্লিক করবেন, এখন এখানে 2টা অপশন কি দেখুন, যদি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে থাকে তাহলে আপনার ভিডিওটা অন্য কেউ ইউজ করতে পারবে না, বুঝতে পেরেছেন। আর যদি এখানে আপনি সেকেন্ড অপশন মানে ক্রিয়েটিভ কমন্স এটাকে সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা যে কেউ ইউটিউব থেকে ডাউনলোড করে নিজের চ্যানেলে ইউজ করতে পারবে, বুঝতে পেরেছেন। ওকে, তো এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে রাখবেন। এরপর শর্টস রিমিক্সিং, এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অ্যালাউ রিমিক্সিং দিয়ে দেবেন, তো যে কেউ শর্টের জন্য ইউজ করতে পারবে আপনার ভিডিও থেকে, এটা অ্যালাউ করবেন, ঠিক আছে। এরপর রয়েছে ক্যাটাগরি, এইটাও আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস। ক্যাটাগরির মধ্যে দেখুন আপনার ভিডিওটা কোন ক্যাটাগরিতে আপনি আপলোড করছেন, যেমন আমার এই ভিডিওটা কীভাবে ভিডিও আপলোড করা যায় ইউটিউবে, সেই জন্য এখানে আমি জাস্ট সিলেক্ট করব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো ব্লগিংয়ের জন্য ব্লগিংটা সিলেক্ট করবেন, যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারেন, আপনার ভিডিওর ক্যাটাগরির উপরে ডিপেন্ড করবে সেটা, ঠিক আছে। এরপর দেখুন কমেন্টস রয়েছে, যদি আপনি চান আপনার এই ভিডিওর কমেন্টসটা যেটা আপলোড করছেন আপনি ওইটার কমেন্ট সেকশন হাইড করে রাখতে, তাহলে এখান থেকে আপনি অফ করলে হাইড হয়ে যাবে, কেউ কমেন্ট করতে পারবে না। আর যদি এখানে আপনি অ্যালাউ করেন মানে কমেন্টগুলিকে অ্যালাউ করতে চান, তাহলে অনে রাখবেন। তো এই ভিডিওর জন্য পার্টিকুলারলি সবগুলি কমেন্টস কিন্তু অ্যালাউ থাকবে, মানে যে কেউ কমেন্টস করতে পারবে, ঠিক আছে। এরপর এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করার পর নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন দেখুন এখানে রয়েছে অ্যাড অ্যান এন্ড স্ক্রিন। দেখুন ভিডিওর মধ্যে একটা ভিডিও আপনি বানিয়েছেন, ওই ভিডিওর মধ্যে যদি আপনি চান যে এন্ড স্ক্রিনে অন্য একটা ভিডিও লাগিয়ে প্রমোট করতে আপনার চ্যানেলের অন্য ভিডিও, সেটাও করতে পারেন। এর জন্য কি করবেন, দেখুন এখানে অ্যাড অপশন রয়েছে, অ্যাডের উপরে ক্লিক করবেন, তো আপনার ভিডিওটা এখানে ওপেন হয়ে যাবে। এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওর উপরে ক্লিক করে আপনার চ্যানেল থেকে যে কোনো ভিডিও বা আদার কোনো চ্যানেল থেকেও যে কোনো ভিডিও আপনার ভিডিওর এন্ড স্ক্রিনে লাগাতে পারেন, ঠিক আছে। আমি এখানে ডিসকার্ড চেঞ্জেস করে এরপর রয়েছে এখানে অ্যাড কার্ডস।
আই কার্ডের মধ্যে যদি ভিডিও লাগাতে চান এখানে অ্যাডের উপরে ক্লিক করে এখানে ভিডিওর উপরে ক্লিক করে আপনার চ্যানেল থেকে যে কোনো ভিডিওকে আই কার্ডের উপরে লাগাতে পারেন। ঠিক আছে, এরপর এখানে নিচে নেক্সটের উপরে ক্লিক করবেন। এখন দেখুন এখানে 3টে অপশন রয়েছে আবারও, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। তো এটাও আপনাকে বুঝতে হবে। দেখুন যদি আপনার ভিডিওটা প্রাইভেট রাখেন তাহলে এই ভিডিওটা আর কেউ দেখতে পারবে না, আপলোডও হবে না, আপলোড হয়ে যাবে বাট আর কেউ দেখতে পারবে না, শুধু আপনিই দেখতে পারবেন। আনলিস্টেডে থাকলে আপনার ভিডিওটা যদি আপলোড হয়ে যায় কমপ্লিট, তখন যার সঙ্গে শেয়ার করবেন শুধুমাত্র ওনারা দেখতে পারবেন আপনার ভিডিওটা, আদারওয়াইজ বাকি কেউ দেখবে না। আর যদি পাবলিকে থাকে পাবলিক হয়ে যাবে। ঠিক আছে, আনলিস্টেডটা বেসিক্যালি তখন ইউজ করা হয় যখন কোনো স্পন্সর ভিডিও হয় বা আপনি চাইছেন যে আরও পরে আপলোড করব, পাবলিশ করব, এখন আমি আপলোড করা হয়ে গেছে আমি এখন রাখি দিই, তখন এখানে আনলিস্টেডটা ইউজ করা হয়। ঠিক আছে, এরপর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু সেভ হয়ে যাবে, যখন খুশি তখন আপনি পাবলিক করে দিতে পারবেন এখান থেকেই। এখন আমি বলছি দেখুন কোন সেটিংসটা, একটা সেটিংস বলেছি আমি যে ডিসক্রিপশানে যদি আপনি করে রাখেন তাহলে প্রতিবার আপনাকে ভিডিও আপলোড করার সময় চেঞ্জ করতে হবে না ডিসক্রিপশানটা। সেটা কীভাবে করবেন, বিভিন্ন লিঙ্কগুলিকে কীভাবে লাগাবেন তো আমি দেখাচ্ছি। দেখুন এর জন্য আপনার এখানে নিচে দেখবেন সেটিংসের অপশান রয়েছে একটা, দেখতে পাচ্ছেন, সেটিংসের উপরে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে প্রথমে রয়েছে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, এখানে ক্লিক করবেন। এখন দেখুন এখানে ডিসক্রিপশান শো করছে, তো ডিসক্রিপশনের মধ্যে এখানে দেখুন আমি অনেক কিছু লিখে রেখেছি অ্যাবাউট দিস ভিডিও, যেগুলো আপনি দেখেছেন আগে থেকে লেখা ছিল সেগুলি কিন্তু এখান থেকেই লেখা হয়। এখান থেকে যদি আপনি বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা ডিসক্লেমারগুলিকে অ্যাড করে রাখেন তাহলে প্রত্যেকবার ভিডিও আপলোড করার সময় টাইম ওয়েস্ট হয় না। বিন্দাস আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওর কিওয়ার্ডগুলিকে লাগালে শুধু হয়ে যায় ডিসক্রিপশনে, বাকি কিছু আর দেখারও প্রয়োজন হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সব কিছু করার পর নিচে এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন, এটা সেভ হয়ে থাকবে। ঠিক আছে, তো যত কিছু প্রসেস আমি দেখিয়েছি এখন অবধি সব কিছু আপনি আশা করছি ভালো মতো বুঝতে পেরেছেন। ভিডিওটার মধ্যে এখনো লাইক না করে থাকলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।